আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ফেরেশতা এবং শয়তানের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল। কেন সেই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের পিছনে কারণ কি ছিল, পুরো ঘটনাটি জানতে এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন। 570 হিজরিতে 12 রবিউল আউয়াল ভোরবেলায় যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, সেদিন পৃথিবীর সমস্ত মূর্তিগুলো ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছিল। ইরানের বাদশার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে উঠেছিল এবং প্রাসাদের 14টি প্রাচীর ভেঙে পড়েছিল। বিশ্বের সব রাজার সিংহাসন উল্টে পড়েছিল এবং সেই রাজারা কিছু সময়ের জন্য বোবা হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা কথা বলতে পারছিল না। সেদিন সকল গণকদের জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং সকল জাদুকরদের জাদু অকার্যকর হয়ে গিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর শয়তান তার সন্তানদের নিয়ে আর্তনাদ করতে থাকে। তখন সকল শয়তান তার কাছে এসে জিজ্ঞেস করলো, কেন এত আর্তনাদ করছো, কেন এত উদ্বিগ্ন হচ্ছ? তখন শয়তানদের সরকার ইবলিস জিজ্ঞেস করলো, কাল রাতে কি হয়েছে? কাল রাতের প্রথম দিক থেকে এই পর্যন্ত দেখছি যে আকাশ এবং জমিনের অবস্থা সম্পূর্ণ বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা। ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর এমন ঘটনা এর আগে আর কখনো ঘটেনি। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়লো এবং ফিরে এসে বলল, কই, কিছুই তো দেখলাম না। শয়তানের সর্দার ইবলিস তখন বলল, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব। তারপর সে পবিত্র মক্কার কাবাঘরের আশেপাশের অঞ্চলে ঢুকে পড়ল। ইবলিস শয়তান তখন দেখলো যে আল্লাহর ফেরেশতারা কাবাঘর ঘিরে রয়েছে, আর শয়তান যখন সেখানে ঢুকতে চাইল তখন ফেরেশতারা হুঙ্কার দিয়ে তাকে তাড়িয়ে দিল। ফলে শয়তান সেখান থেকে চলে আসে এবং চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওরে অভিশপ্ত, ফিরে যা। তখন শয়তান বলল, হে জিবরাইল আলাইহিস সালাম, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি যদি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন, তাহলে আমি এখান থেকে চলে যাব। আপনি কি বলতে পারেন আজ রাত্রে কি ঘটেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুই জানিস না আজকে রাত্রে কি ঘটেছে? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রে জন্মগ্রহণ করেছেন। এই পৃথিবীর সকল অন্ধকার এখন থেকে দূরীভূত হবে। শয়তান তখন জিজ্ঞেস করলো, তার ভিতরে কি আমার কর্তৃত্বের কোনো অংশ রয়েছে? জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিলেন, কোনো কালেও না। তখন ইবলিস হতাশ হয়ে আবারও প্রশ্ন করলো, তার উম্মতের মধ্যে কি আমার কর্তৃত্বের কোনো অংশ রয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তার উম্মতের মধ্যে তোমার কর্তৃত্বের কিছু অংশ রয়েছে। ইবলিস তখন বলল, সন্তুষ্ট হলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদকে আমার ঘরে আনার সাথে সাথেই রহমত এবং বরকত প্রকাশিত হতে থাকে এবং এত পরিমাণ দুধ নির্গত হতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই দুধ ভাই তৃপ্তি সহকারে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উঠনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী সেই উঠনির দুধগুলো দোহন করলেন এবং আমরা তা তৃপ্তি সহকারে পান করে আরামে রাত কাটালাম। দীর্ঘদিন পর এটি প্রথম রাত ছিল যে রাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি অনেক সৌভাগ্যবান। তুমি এমন এক শিশু নিয়ে এসেছো যে বরকতের আধার। আমি তখন বললাম, আমারও এটাই মনে হয়, এই শিশু অনেক সৌভাগ্যবান। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যে বাহনটিতে আমি চলতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সেই বাহনটি এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে আর অন্য সব বাহন থেকে খুব দ্রুত চলছিল। আমার সাথের মহিলারা আশ্চর্য হয়ে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, এটি কি সেই দুর্বল সওয়ারি যার উপরে আরোহণ করে তোমরা মক্কায় এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বেও সেই বকরিগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের বকরিগুলো সেই এলাকাতে চড়াও যেখানে হালিমার বকরিগুলো চড়ে। আমরা বুঝতে পারছি না যে হালিমার বকরিগুলো একাই এত দুধ কিভাবে দেয়, কোথায় তার বকরিগুলো ঘাস খাচ্ছে। কিন্তু যখন তারা তাদের বকরিগুলোকে চরণ ভূমিতে নিয়ে গেল তখন তারা বিশেষ কোনো বিশেষত্ব দেখলো না এবং তারা বুঝতে পারলো এটি অবশ্যই কোনো গায়েবী মদত এবং সেটি ছিল মহান রব্বুল আলামিনের তরফ থেকে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকত।
হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবেই আমরা প্রায় সময় তার বরকতের ঘটনাগুলো অবলোকন করতাম, প্রত্যক্ষ করতাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেন, তিনি কখনোই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ রাখতেন না, কারণ যদি তিনি তা করতেন সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে উঠতেন। তিনি আরো বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে থাকা অবস্থায় তিনি কখনো উভয় স্তন থেকে দুধ পান করেননি। তিনি সব সময় একটি স্তন থেকে দুধ পান করতেন, অপর স্তনের দুধ তিনি তার দুই ভাইয়ের জন্য রেখে দিতেন। এত কম বয়সে ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত খুবই বিরল। এটি কেবলমাত্র একজন মহামানবের পক্ষেই সম্ভব হতে পারে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তভাবে পাক পবিত্র থাকতে ভালোবাসতেন। সাধারণত তিনি কখনোই বিছানায় প্রস্রাব কিংবা পায়খানা করতেন না। এই পর্যন্ত না বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাঁড় করিয়ে প্রস্রাব পায়খানার জন্য প্রস্তুত করতেন। প্রিয় বন্ধুরা, এই যে সমস্ত মুজিজা আমি আপনাদের বললাম সবই কিন্তু স্থায়ী নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কুরআন, যেটি সমস্ত বিশ্বের বিস্ময় এবং কিয়ামত পর্যন্ত স্থায়ী একটি মুজিজা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।